একদম অনুষ্ঠান বাড়ির মতন আনারসের চাটনি বাড়িতে বানিয়ে খেতে হলে এই রেসিপিটা তোমাদের জন্য। আর এর সাথে থাকছে এই রেসিপিতে আনারস কাটার কিছু টিপস, যেটা ফলো করলে তোমরা বাড়িতে অতি সহজেই আনারসের চাটনি বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আনারস নিয়েছি। প্রথমে আনারসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ওর দু সাইড ছুরির সাহায্যে এইভাবে আমাদের কেটে নিতে হবে। দু সাইড কাটা হয়ে গেলে আনারসটাকে এইভাবে লম্বা লম্বি ধরে তারপর এর গায়ের খোসাগুলোকে আমাদের ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। তোমরা দেখো আমাদের কিন্তু সমস্ত আনারসের গায়ের খোসা কাটা হয়ে গেছে। এরপর তোমরা দেখতে পাবে এই আনারসের গায়ে গোল গোল মতন এই অংশগুলো, এইগুলোকে আনারসের চোখ বলে। তোমরা দেখবে আনারসের গায়ে এই চোখগুলো কিন্তু একটা লাইনে রয়েছে। এই লাইন অনুযায়ী চোখের দুধারে ছুরির সাহায্যে এরকম কেটে নিলেই চোখগুলো ইজিলি উঠে চলে আসবে। সমস্ত আনারসের চোখ কাটার পর ঠিক দেখবে তোমরা আনারসটাকে এইরকম দেখতে লাগছে। এবার আমাদের এই আনারসটাকে ছুরির সাহায্যে 4 ভাগে ভাগ করে নিতে হবে। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে এই আনারসটাকে গ্রেট করে নেব। গ্রেট করতে করতে এই যে শক্ত অংশটা রইল সেটা আমাদের ফেলে দিতে হবে। আমাদের সমস্ত আনারসটাই গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে এই গ্রেট করে রাখা আনারসটা দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তোমাদের যদি আনারসের রস বেশি থাকে তাহলে তোমাদের এখানে জল দেওয়ার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ নুন। নুন দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা সরিয়ে হালকা হাতে আমাদের একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 6 টেবিল চামচ পরিমাণ চিনি। তোমরা এখানে আনারসটা কিরকম মিষ্টি সেই অনুযায়ী চিনি দেবে। চিনি দেওয়ার পর আমাদের মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কিশমিশ, 10 থেকে 12 খানা কাজু আর দিয়ে দেব 4-5টা কুচনো চেরি। এবার সমস্ত কিছুকে আমাদের একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিতে হবে যতক্ষণ না আমাদের চাটনির এই কনসিস্টেন্সিটা হালকা চটচটে হচ্ছে। এরকম পাতলা পাতলা থাকা কনসিস্টেন্সিতে আমাদের চাটনিটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আপনা আপনি একটু ঘন হয়ে যাবে। আর আনারসের চাটনি কিন্তু এরকম পাতলা পাতলাই ভালো লাগে। এবার আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়েও হালকা হাতে আমাদের একটু নাড়াচাড়া করতে হবে, এতে আনারসের চাটনির ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন আনারসের চাটনি। এবার শুধু সার্ভ করে ওপর থেকে বেদানা ছিটিয়ে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে। কি এখন অনুষ্ঠান বাড়ির মতন আনারসের চাটনি খেতে আর অনুষ্ঠানের অপেক্ষা করতে হবে না, বাড়িতেই তোমরা অতি সহজে বানিয়ে নিতে পারবে এই দারুণ স্বাদের আনারসের চাটনি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।